আজকে চলে আসলাম মজাদার ডিমের কোরমা রেসিপি নিয়ে। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। এটা খেতে পারবেন সাদা পোলাওয়ের সাথে, মোরগ পোলাওয়ের সাথে, যে কোনো রুটি পরোটার সাথে, খেতে অসাধারণ। এই রেসিপিটি একদম সোজা কিন্তু খেতে অনেক লোভনীয়। যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, এটা এত মজা হয়ে থাকে। আসুন শুরু করি। প্রথমে আমি ডিমগুলাকে সিদ্ধ করে নিয়েছি, সেটা আর আপনাদের দেখালাম না। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিব। নেওয়ার পরে আমি এখানে ডিমগুলাকে হালকা ভেজে নেব। এটা বেশি ভাজা যাবে না, তাহলে এটা রাবারি হয়ে যাবে। চুলার জালকে আমি লো মিডিয়াম হিটে রেখেছি। এখন হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলাকে তুলে নেব। ডিমটা ভাজার সময় যদি চুলার হিটটা বেশি রাখেন তাহলে দেওয়ার সাথে সাথে কালারটা নষ্ট হয়ে যাবে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো তোলার পরে আমি প্যানটাতে হাফ কাপ তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিতেছি। এখন একটা চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে ভেঙে দিব। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন একে একে মশলা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ রসুন অ্যাড করলাম। এখন 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন 2টা দারচিনি দিয়ে দেব এবং 4টা এলাচ দিয়ে দেব। এবং সাদা গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে মশলাটা কষাবো। সামান্য কাবাব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এখানে আমি 6টা কাজু বাদাম এবং 1 চা চামচ পোস্তদানা, সামান্য জয়ফল জায়ত্রী দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তত তরকারি মজা হবে। দিয়ে এখন আমি ডিমটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে কষাতে থাকব। যখন 2-3 মিনিট কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন। আমার 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেছে। এখন পানিটা অ্যাড করে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে দিব। দুধটা আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করলাম। আপনারা গুঁড়া দুধটা পানির মধ্যে মিক্স করে তারপরে ইউজ করতে পারেন। আমি ডাইরেক্টই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চিনি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ। চিনিটা দেওয়ার পরে আপনার 4 থেকে 5 মিনিট রান্না করার পরেই আমার এটা রেডি হয়ে যাবে। বেশি ঘন করব না, একেবারে পাতলাও করব না। আমার 4 থেকে 5 মিনিট পরে রেডি হয়ে গেছে তরকারিটা। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।